ওকে যদি আমার ভালোবাসাটা না বোঝাই তাহলে আমি গুরুদেবের কাছে কখনোই যেতে পারবো না। কারণ আমরা যে অন্যায়টা করেছি এই অন্যায় কখনোই মাফ হতে পারে না। আমার গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেতেই হবে। তার আগে ওকে আমার ভালোবাসাটা বোঝাতেই হবে। পাখিনি, সত্যি তো তুমি কিছু বুঝতে পারছো না? সত্যি বলছি তো। সেমরি তোর প্রেমে আমি পড়াচ্ছি, আচ্ছা তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। কেন তুমি থাকো দূরে দূরে, আদর দিয়া আমায় রাখো বুকে, আদর দিয়া আমায় রাখো বুকে। পাখি বলো, এবার তো বুঝতে পারছো? তুমি কি আমাকে ভালো করে বোঝাতে পারছো? এই তুমি কি শিশু পোকা কিছু বুঝতে পারছো না? তুমি তো আমাকে ভালো করে বোঝাতেই পারছো না। পাখি বলো, তুমি আমার দিকে ভালো করে তাকাও, তাহলে বুঝতে পারবি আমি তোমাকে কতটা ভালোবাসি। আর কত তাকিয়ে থাকবো? আমি তো তাকিয়ে আছি। তাকিয়ে আছো? হ্যাঁ। সামনে তোর প্রেমে আমি পড়াচ্ছি, তাই তো তোমায় নিয়ে ঘুরতে আইছি। বলো, এবার তো বুঝতে পারছো? হ্যাঁ গো পাখিরা। তাহলে চলো পাখিনি, আমরা গুরুদেবের সেই মণিটাকে আমরা যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাপ হতে পারে না। আমরা সেই গুরুদেবের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো, তাই তো? চলো পাখিরা। পাখিনি, আমাদের গুরুজি কি আমাদের ক্ষমা করবেন? অবশ্যই করবেন। তুমি আমি দুজনে মিলেই আমরা ক্ষমা অবশ্যই চেয়ে নেব। পাখিনি, তোমার কথা মতোই আমি গুরুজির কাছে গিয়ে বলবো, গুরুজি আমরা যে বড় অন্যায় করে ফেলেছি, এবারে মতো আমাদের ক্ষমা করে দিন, আর ভুল হবে না, তাই না? চলো তাহলে চলো।